কিছু বোঝা যায় না, অতি গুহ্য কথা। মণি, আমার পূর্বজন্ম ও সংস্কার এসব তাতে কেমন বিশ্বাস নেই। এতে কি ভক্তির কিছু হানি হবে? শ্রীরামকৃষ্ণ, তাঁর সৃষ্টিতে সবই হতে পারে এই বিশ্বাস থাকলেই হলো। আমি যা ভাবছি তাই সত্য, আর সকলের মত মিথ্যা, এরূপ ভাব আসতে দিও না। তারপর তিনিই বুঝিয়ে দেবেন। তাঁর কাণ্ড মানুষ কি বুঝবে? অনন্ত কাণ্ড। তাই আমি ওসব বুঝতে আদপে চেষ্টা করি না। শুনে রেখেছি তাঁর সৃষ্টিতে সবই হতে পারে, তাই ওসব চিন্তা না করে কেবল তাঁরই চিন্তা করি। হনুমানকে জিজ্ঞাসা করেছিল আজ কি তিথি? হনুমান বলেছিল, আমি তিথি নক্ষত্র জানি না, কেবল এক রাম চিন্তা করি। তাঁর কাণ্ড কি বুঝা জায়গা? কাছে তিনি, অথচ বোঝবার জো নাই। বললাম, কৃষ্ণ ভগবানকে ভগবান বলে জানতেন না। কৃষ্ণকে ভগবান বলে জানতেন না? মণি, আজ্ঞা হাঁ, আপনি ভীষ্মদেবের কথা যেমন বলেছিলেন। শ্রীরামকৃষ্ণ, হাঁ হাঁ, কি বলেছিলাম বলো দেখি। মণি, বিশ্বদেব সরসজ্জায় কাঁদছিলেন। পাণ্ডবেরা শ্রীকৃষ্ণকে বললেন, ভাই এ কি আশ্চর্য, পিতামহ এত জ্ঞানী অথচ মৃত্যু ভেবে কাঁদছেন। শ্রীকৃষ্ণ বললেন, ওকে জিজ্ঞাসা করো না কেন কাঁদছেন। বিশ্বদেব বললেন, এই ভেবে কাঁদছি যে ভগবানের কার্য কিছুই বুঝতে পারলাম না। হে কৃষ্ণ, তুমি এই পাণ্ডবদের সঙ্গে সঙ্গে ফিরছ, পদে পদে রক্ষা করছো, তবু এদের বিপদের শেষ নাই। জয় ঠাকুর।